সবাই চলে এসে কাছে কাছে বসি। সামনে চলে এসে পেছন দিয়ে চলে যাও, একটু জায়গা খালি হবে। الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا فكما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দান করেছেন। আদম সন্তান কারা? আমরা। আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। এ কথা বলেননি যে শুধু মুসলমানদেরকে, আদম সন্তানের ভিতর কাফিরও শামিল। সম্মানী মানুষের লক্ষণ হলো সম্মানী যে জিনিসের মূল্য বেশি আছে তার বৃদ্ধি চায়, বেশি হোক। সেটা মূল্যবান জিনিসের মানুষ বাড়াতে চায়, মূল্যবান জিনিস কমাতে চায় না, যত্ন করে। সম্মানী ব্যক্তি যদি কেউ আসে তো তার আশাতে খুশি হয়, সম্বর্ধনা জানায়, আনন্দিত হয়, দরজা খুলে দেয়। আর যদি এমন হয় যেটাকে তাড়াতে চায়, সরাতে চায়, কমাতে চায়, তাহলে এটা কোনো সম্মানের বা ভালোবাসার বা মূল্য প্রদর্শনের লক্ষণ হলো না। পুরা দুনিয়াতে সব দেশে তার সীমানা আছে। এই সীমানাগুলো যে দিয়েছে এগুলো কি কুকুর বিড়াল ঠেকাবার জন্য না মানুষ ঠেকাবার জন্য? মানুষ ঠেকাবার জন্য। বিড়াল যদি ঢুকতে চায় তো সীমানার যে প্রহরী ইমিগ্রেশন পুলিশ আছে ওই বিড়ালকে তাড়া করে, বিড়ালকে কেমন করে ঢুকে গেল, মানুষ ঢুকতে দেবে না। এটা তো সম্মানের লক্ষণ হলো না। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরুর উৎপাদন বাড়াবার, কালো ছাগলের উৎপাদন বাড়াবার, মুরগির উৎপাদন বাড়াবার ইত্যাদির জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগ চেষ্টা আছে। তার চেয়ে বেশি মানুষ উৎপাদন কমাবার চেষ্টা আছে। যেসব জিনিসের উৎপাদন কমাতে চায় তার মধ্যে মানুষ প্রধান, এরপরে মশা, ইঁদুর ইত্যাদিও সেই আওতার মধ্যে পড়ে। তো সেই জন্য মশা মারবার জন্য বিভিন্ন সময় সরকারি উদ্যোগ থাকে। কখনো কখনো কোন কোন দেশে ইঁদুর, অস্ট্রেলিয়ায় খরগোশ
বিরাট সমস্যা। এমনকি কাঙ্গারু ফসল নষ্ট করে, এগুলো উৎপাদন কমাতে চায়। কিন্তু এই মশা, ইঁদুর, খরগোশ যেগুলো উৎপাদন কমাতে চায়, এই সবগুলোর উৎপাদন কমাবার জন্য সম্মিলিত যে যে প্রচেষ্টা, যে বরাদ্দ, টাকা বরাদ্দ যেটি আছে, শুধু মানুষের উৎপাদন কমাবার জন্য তার চেয়ে বেশি। ইঁদুর, মশা এগুলোকে খুব সম্মানী জীব, বরং এগুলোকে উপদ্রব বিবেচনা করা হয় বলেই তো কমাতে চায়। তো মানুষও তো সেই আওতার মধ্যেই পড়লো, উপদ্রব। এই জীব যত কমে তত ভালো। আল্লাহ তাআলা যে বললেন যে আল্লাহ মানুষের সম্মান দান করেছেন, আমরা তো তার দেখতে পাচ্ছি না। ওয়াজ ইত্যাদিতে সবসময় শুনি মানুষ সম্বন্ধে বলা হয় আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টি। কিন্তু লক্ষ্য তো সেরা সৃষ্টির উপর, গরমিলটা কোথায়? কারো কাছে কোনো ব্যাখ্যা আছে নাকি? তুমি কি বলো, সমস্যাটা কোথায়? যে কোনো মূল্যবান জিনিসই হোক না কেন, মূল্যবান জিনিস তার কিছু বৈশিষ্ট্যের কারণে হয়। মানুষ তার কাছ থেকে কোনো না কোনো ধরনের উপকার, কোনো ফায়দা আশা করে, সেই ফায়দার পরিপ্রেক্ষিতে তার মূল্য। ডিমের দাম আছে এই বাজারে, তোমাদের কাছে বেশি দূর ডিম প্রচুর পাওয়া যাবে, কিন্তু দাম দিয়ে নিতে হবে, দাম আছে। পচা ডিম যদি হয় নেবে কেউ, দাম দেবেও না। আর ওটাকে যদি দাম দিয়ে তো দূরের কথা, যদি মাগনা দিয়ে তাও নেবে না। তোমাকে বিনা পয়সায় দিল, যে রাজশাহী করে যে ছাত্র হিসেবে শিক্ষার্থী করে বিনা পয়সায় কিছু পচা ডিম দিয়ে দিল, তো নেবে নাকি? নেবে না। লাভ তো কিছু হবেই না, খাওয়া যাবে না, বরং উল্টো সমস্যা। এটা ফেলবো কোথায়? তোমার এখানে যে নিশ্চয়ই তোমাদের হোস্টেলের ভিতর ডাস্টবিন আছে, তো এই ডাস্টবিন গুলোর মধ্যে যদি ফেলো তো তার আশেপাশে রুমের ছেলে আপত্তি করবে, দুর্গন্ধ ছড়াবে, ওরাও টিকতে পারবে না, তুমি নিজেও টিকতে পারবে না। তো ডিম মূল্যবান ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে। ডিম যেন ভালো হয়, খাওয়ার উপযোগী যেন হয়। অর্থাৎ ডিম থেকে মানুষ যে ফায়দা চায়, সেই ফায়দা যে ডিম দেবে সেই ডিমের দাম আছে, যে কোনো ডিমের নয়। হীরক খুব মূল্যবান, হীরা পাথর খুব মূল্যবান, কিন্তু শর্ত আছে, এমনিতেই মূল্যবান হয় না। এমনি প্রাথমিক পর্যায়ে যখন হীরককে খনিতে বের করে, হীরকের খনি তো ওরকম যে কোদার মতো বের করলো, বাছাই করে পাথরের ফাঁকে থেকে অনেক কষ্ট করে বের করতে হয়। বের করার পরেও সাথে সাথে তেমনটা মূল্যবান নয়, ওইটাকে কাটার পরে তবে মূল্যবান হয়। আর হীরককে কাটবার জন্য বড় বিশেষ ধরনের দক্ষতার প্রয়োজন, বড় কঠিন শ্রম দিতে হয়। শ্রম দেওয়ার পরে তখন এই হীরকের এই জ্যোতি আর এই জৌলুস হয়। এর আগে পর্যন্ত ওইটা কোনো মূল্যই নেই, একেবারে কম মূল্য। কাঁচামাল হিসেবে যখন করেন ওটা বেশি দামি জিনিস নয়, যদিও তো খোলা বাজারের জিনিসও নয়। কারণ যে কারণে হীরক মূল্যবান হয়, ওই কাঁচামাল অবস্থায় তার মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো নেই। এই যে ঝলমল করা, ওইটা হয় না, ওটা কাটার পরে হয়। এটা বিশেষ ভাবে কাটতে হয় এটাকে। আর হীরকে কাটা বড় মুশকিল, কারণ বলা হয় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্ত জিনিস ডায়মন্ড। তো যে নিজে সবচেয়ে বেশি শক্ত, ওকে কাটবে কি? কাঠের ছুরি দিয়ে লোহার ছুরিকে কাটতে পারবে? লোহার পাতকে, ওটা বেশি শক্তটা কাটা মুশকিল। অনেক শব্দে কাটতে হয়, তবে এটা মূল্যবান হবে। তো প্রত্যেক জিনিস থেকে তার ফায়দা চাই। ডিমকে কিনছে ডিম জাতীয় ফায়দার জন্য, অর্থাৎ ওটাকে খাবে যেভাবেই খাক, পুডিং বানিয়ে হোক, আর কেক বানিয়ে হোক, আর কাঁচা ভাজা করেই হোক। ডিমকে ডিমের ফায়দার জন্য কিনছে, ডিমকে আংটি হিসেবে করার জন্য নয়। আর হীরক যারা কিনে, তো সে ওটাকে ভাজা করে খাবার জন্য কিনে, ওটাকে অলংকার হিসেবে কিনে।
প্রত্যেক জিনিসের মূল্য আছে, প্রত্যেক মূল্যবান জিনিসের, কিন্তু প্রত্যেকে তার নিজ মূল্য আলাদা ধরনের। মাছের দাম মাছ হিসাবে, গোস্তের দাম গোস্ত হিসাবে, কাপড়ের দাম কাপড় হিসাবে, একটা বোতল আনতে হবে না। মানুষের মূল্য আছে ঠিকই, খুবই মূল্যবান, কিন্তু ওর কাছ থেকে কিছু ফায়দা আশা করা যায়, প্রত্যাশা করা হয়। সেই ফায়দা যখন সে দেবে তখন তার মূল্য হবে। যদি ওই ফায়দা ওর কাছ থেকে না পাওয়া যায় তাহলে কোনো মূল্য হবে না, আবর্জনা হয়ে যাবে। ওই ডিম যেরকম, ভালো ডিম তো মূল্য আছে, পচা ডিম তো শুধু মূল্য নেই তা নয়, ওটা নেগেটিভ মূল্য, ওটাকে সরাবার জন্য পয়সা খরচ করতে হবে। আবর্জনা হয়ে যেত। এটা ভালো চেয়ার, সুন্দর চেয়ার, তো ভালো যদি হয় মূল্য আছে, আর খারাপ যদি হয় ভাঙা, তাহলে ওইটা শুধু যে মূল্য নেই তা নয়, তখন আবর্জনা, ওইটাকে এখন সরাবার জন্য পয়সা খরচ করতে হবে। যে কে বলে এটা শরীর দাও, সেগুলো মাগা দেবো না, আমাকে 5 টাকা দাও, তো ফেলে দিয়ে আসো। তো মানুষও যদি ওর কাছ থেকে যে প্রত্যাশিত মূল্য উপকার ওইটা যদি সে দিতে না পারে তখন সে আবর্জনা হয়। আর মানুষের আবর্জনা বড় কঠিন আবর্জনা। ডিমকে ডাস্টবিনে ফেলে দিলে উৎপাত করবে না, তো মাছকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, সে পাল্টা এসে তোমাকে মারবে। এমনকি মরা লাশ ফেলে দাও তো পুলিশ গোটা পাড়াকে পরেশান করে ফেলবে। ডিম ফেলে দাও তো পুলিশ এসে গোটা পাড়াকে ঘরে ঘরে গিয়ে উৎপাত করবে না যে এখানে ডিম করতে গেল। কিন্তু যদি মরা মানুষ পড়ে থাকে গোটা গোটা পাড়া পরেশান। তোকে যদি জিন্দা ফেলে আসে তাও মুশকিল, ও নিজেই এসে উৎপাত করবে। মরা ফেলে আসে তাও মুশকিল, ওর পক্ষ থেকে সরকার উৎপাত করবে। তো বড় মুশকিলের ধরনের আবর্জনা। তো যে আবর্জনা এরকম উৎপাদী আবর্জনা হয়, যদি মনে করে যে এটা আবর্জনা এই উপর কিছু নেই, তো আগে থেকে সব সরকারগুলো হবে যে এইসব আবর্জনাকে আগে থেকে কমাও। সেই জন্য গ্রামে গ্রামে ক্লিনিক ইত্যাদি বানিয়েছে এই আবর্জনার উৎপাদন কমাবার জন্য। কারণ ওর উপকারের অংশ দেখছে না, আর আবর্জনা অংশ দেখা যাচ্ছে। সমস্যা যে করে ওটাকে প্রতিকারে দেখা যায়, আর উপকারটা কি দেখা যায় না। তো মানুষের উপকার কি জানতে হবে। মানুষ ডিম যদি কিনে তো সে নিশ্চয়ই জানে ডিম কেন কিনছে। যারা বিক্রেতা তারাও জানে ডিম কি নিয়ে বিক্রি করে। সেজন্য ডিম বিক্রি করবার জন্য সে উপযুক্ত জায়গায় যাবে যেখানে ডিম বিক্রি হতে পারে। বড় বেশি যারা ডিম বিক্রি করে প্রত্যেকদিন 1000 ডিম বিক্রি হচ্ছে, তো 1000 ডিম বিক্রি করবার জন্য সে গাড়ির কারখানায় গিয়ে ম্যানেজারকে আলাপ করবে না যে আমি প্রত্যেকদিন আপনাকে 1000 ডিম দেবো। বরং হোটেলওয়ালার কাছে গিয়ে আলাপ করবে যে আপনার প্রত্যেকদিন বাজার গিয়ে ডিমের ঝামেলা নেবো, আমি কম দামে আপনাকে পাইকারি হিসেবে দেবো। কার কাছে দেবে? হোটেলে, যেখানে ডিম কিনে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। গাড়ি কারখানায় ওখানে আলাপ করে লাভ নেই। ক্রেতা আর বিক্রেতা উভয়কেই জানতে হবে যে তার উপকার কি ধরনের, কার কাছে ইত্যাদি। মানুষের উপকার কি তাকে জানতে হবে, আর সেই হিসাবে তার কাছে উপকার বের করতে হবে, দিতে হবে, নিতে হবে। মানুষের উপকার তার বা মূল্য ওটা তার গোশতেও হয় না, চামড়াতেও হয় না। গরুর চামড়া, ছাগলের চামড়া দাম আছে, ওটা ব্যবহার হয়, নানা ধরনের জিনিস বানায়। মানুষের চামড়া দিয়ে কোনো কাজ হবে না, জুতো বানালে একদিনে ছেড়ে যাবে। গোশতেও কাজ হবে না, কেউ ওটা খাবে না। যদি কেউ খায় তার মুসিবত। তার উপকারটা কি? মানুষের উপকার আছে ঠিকই, এবং বহুত বড় উপকার, কিন্তু ওটা তার গোশতের মধ্যে নয়, চামড়ার মধ্যেও নয়, যেগুলোর জন্য মানুষ প্রায় বড় মেহনত করতে থাকে। দোকানে যাও, ও চামড়াকে পলিশ দেওয়ার জন্য কত ধরনের ক্রিম পাবে, এতগুলো ক্রিম দিয়ে চামড়া পলিশ দিচ্ছে, কিন্তু এটার বাজারে কিন্তু ভালো দাম নেই। নিজেও খেয়ে মোটে তাজা হচ্ছে, তারও ভালো দাম। মানুষের দাম কোথায়?
এক জায়গায় মানুষের দাম, এবং সেই জায়গায় বড় ভালো দাম, সেটা হচ্ছে যখন সে কারো ভালোবাসার পাত্র হয়। মাকে ভালোবাসে, তার চামড়া ভালো নয়। বুড়ি মা, তার চামড়া কি ভালো হবে? কত ভাত পড়ে আছে, গায়ে গোস্ত নেই। কিন্তু বিদেশ থেকে ছেলে অনেক টাকা খরচ করে, অনেক কষ্ট করে ছুটি নিয়ে, অনেক টাকা ব্যয় করে এসে যে মাকে দেখে যায়, আর কাছে বসে সে বড় আনন্দ পায়। যদি না পেত তাহলে এত কষ্ট করে আসবে কেন, আর যাওয়ার সময় আর কাঁদবে কেন? নিশ্চয়ই পাচ্ছে। আর এটা এত বড় যে এর কোন বিনিময় নেই, মোকাবেলা নেই। ছেলেকে যদি বলা হয় যে তোমাকে মাকে দেখার দরকার নেই, তার বিনিময়ে তোমাকে এটা দেবো। মনে করা যাক ও যখন ছুটি চাইলো, কেন যে বাড়ি যাবো, বিদেশ থাকে, বাড়ি কেন যাবে? যে বাড়িতে আমার মা আছে, মাকে দেখতে যাবো। বলে যে এখন কাজ খুব বেশি, আর তোমার ছুটি তো পাওনা চেয়ে দিতে হয়, কিন্তু বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দিচ্ছি, আর এখন যেও না, তোমার মানবে না, আমার মা আমি দেখতে যাবো। তো বোঝা গেল এটা মূল্য অনেক বেশি। আর এর জন্য সে প্রচুর কষ্টও করছে, লম্বা সফর। আমাদের দেশে প্রায় প্রত্যেক বছরই ঈদের সময় নানান ধরনের অ্যাক্সিডেন্টে বেশ কিছু লোক মারা যায়। আর লঞ্চ গুলোতে এমন অবস্থায় গিয়ে উঠে যে এই বুঝি ডুবলো, তারপরেও সে যাবে। এই জীবনে ঝুঁকি নিয়ে এত কষ্ট করে সারা রাত শোয়ার তো প্রশ্নই নেই, বসবারও জায়গা নেই, ট্রেনের ছাদের মধ্যে করে যায় কিনা? কেন যায়? যে তার প্রিয়জনের কাছে যাবে। তো প্রিয়জন এত মূল্যবান, তার কাছে বসা এত মূল্যবান জিনিস যে এর মধ্যে নিজের জীবনকে বিপন্ন করে ট্রেনের ছাদে পড়েছে। ওসব বয়স্ক লোক, এখন ছোট ছোট ছেলে পরে দুষ্টুমি করে ট্রেনে উঠে কোন একটা ব্যাপার নয়। কিন্তু বয়স্ক যে জীবনে কোনোদিন ট্রেনের ছাদে উঠেনি, সে যখন ট্রেনের ছাদে উঠে, এটা তার জন্য মোটেই কোনো আনন্দের নয়, বড় মনের বিরুদ্ধে। কিন্তু বাড়ি যাবে। বাড়ি কেন যাবে? ওই মা আছেন, ছেলে আছে, ইত্যাদি আপনজন। তো আপনজনের সাথে একটা সম্পর্ক, তার কাছে থাকা, তার ভালোবাসা এত মূল্যবান জিনিস যে দুনিয়াতে এর বদল নেই, যেটা জন্য সে জীবন বিপন্ন করে দিচ্ছে। ঈদের সময় ডুবা ডুবা লঞ্চে গিয়ে উঠছে, সে জানে যে গত বছর লঞ্চ ডুবেছিল, এই বছর ডুববে না, কোনো নিশ্চয়তা নেই, কিন্তু যাচ্ছে ওই একমাত্র জায়গা যেখানে মানুষের মূল্য, যে সে ভালোবাসে, তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার কারণে তার কাছে থাকাটাই আনন্দ। ওখানে গিয়ে বাড়িতে গিয়ে মাকে দেখে যে খুব ভালো করে খাবার দেবে, হতে পারে ওটা অতিরিক্ত। যে এত কষ্ট করে মাকে দেখতে যাচ্ছে, তো ভালো খাবার জন্য যাচ্ছে না, পিঠা খাবার জন্য যাচ্ছে না, যাচ্ছে তো মায়ের জন্য। মা তার ছেলেকে চায়, অন্য কিছু চায় না, আমি আমার ছেলেকে চাই। যদি ওই মূল্য সে দিতে পারে তাহলে তার দাম আছে। আর যদি ওটা না পারে, অন্য কোনো দাম দিয়েও দাম টিকবে না। পচা ডিম নিয়ে এলো, তো ক্রেতা বললো যে এই ডিম কিনবো না। কেন? এটা ভালো, এইটা দিয়ে কেক হবে না, কিছু হবে না, দুর্গন্ধ হবে, পচা, যদি কেউ খায় দুর্গন্ধ হবে, পেটে পচবে। কিন্তু বাইরে থেকে ডিমগুলো খুব ঠিক। বিক্রেতা বললো যে পচা, তাতে কি হলো, কিন্তু ডিমের খোসা দেখেন না কেমন পরিষ্কার, কোনো ফাটলও নেই, রঙও ভালো। তো ক্রেতা বলবে যে ডিম যে কিনে, ওই ডিমের ভিতরে জিনিসের জন্য কিনে, তার খোসার জন্য কিনে না, ওর তো কিছু আসে না, ওর মূল্য ওটা দিয়ে না। গরুকে কিনতে যায় দুধের জন্য, গরু দুধ দেয় না, কিন্তু খুব সুন্দর সুরে হাম্বা রাখে। তো বিক্রেতা বলে যে দুধ না দিলে করবে, ও সুরটা শুনে দেখেন, মন খুশ হয়ে যাবে।
কেউ রাজি হবে না। আমার তো সুরের দরকার নেই, আমার দুধের প্রয়োজন। তো মানুষ যদি ভালোবাসা দিতে না পারে, অন্য কিছু দিয়েও, জামা কাপড় দিয়ে আর গালের মধ্যে ক্রিম লাগিয়ে পুলিশ দিয়ে অন্য কোনো ভাবে তার দাম হবে না। দাম ওই এক জায়গায় এর অন্য কোনো ভাবে হবে, আর হচ্ছেও না। কিন্তু আফসোসের কথা হলো, যে সিফত বা যে বৈশিষ্ট্যের দ্বারা ওর দাম হতে পারত, ওই মেহনতকে ওই জায়গায় বাদ দিয়েছে, অন্য জায়গায় মেহনত লেগে গেছে। বলছিলাম যে কাছে গিয়ে, বাজারে গিয়ে দোকানগুলিতে দেখো যে কত ধরনের ক্রিম পাওয়া যায় চামড়া পালিশ দেওয়ার জন্য। তো চামড়া পালিশ হলোই, তো চামড়া পালিশ তাতে কি হলো? তো নিজে আয়না দেখে নিজে মুগ্ধ হলো, আর কে মুগ্ধ হলো? করলো অন্যের জন্য, কিন্তু মুগ্ধ কিন্তু কেউ হয়। তো নিজে নিজে কিছু আয়না দেখে লাভ কি হলো? আর ওপর আজন, তার তো পালিশ টালিশ কিছু নেই। কিন্তু যেই হোক, তার বন্ধু, তার আত্মীয়, যার সাথে তার সম্পর্ক আছে, তাকে ভালোবাসে। তার চেহারা ভালো নয়, তার গড়ন ভালো নয়, সুন্দর সুন্দর কিছুই নয়, সে কোনো মডেল নয়, কিন্তু তার কিছু সম্পর্কের পরিপ্রেক্ষিতে, তার কিছু গুণাবলীর পরিপ্রেক্ষিতে সে ভালোবাসা। তো যে ভালোবাসার পাত্র, ওর জায়গা সব জায়গায় আছে। ট্রেনের ভিড়ের মধ্যে পৌঁছতে চাইলো, তো প্যাসেঞ্জার যারা আছে, জায়গা নেই, জায়গা নেই। দূর আরেকজনকে দেখলো, তার আপনজন, তাকে আবার দেখে দেখে নিয়ে আসে, জায়গা আছে। একে ঠেলতে জায়গা নাই, আর ওকে বলতে জায়গা আছে। তো যাকে ভালোবাসে তার জন্য জায়গা আছে, আর যাকে ভালোবাসে না তার জন্য জায়গা নেই। অপরিচিত লোক কোন একটা বাড়ি থেকে থাকতে চায়, একাজ, শীতে কষ্ট পাচ্ছে, এগুলো থাকবার জায়গা দেবেন? কোনো না কোনো বাহানা করে অসুবিধা আছে। পরিচিত লোক পেয়ে গেল, সে হোটেল খুঁজছে, যে হোটেলে গিয়ে উঠবে। আরে হোটেল, আমাদের বাড়ি থাকতে হোটেল উঠবে নাকি? টেনে টেনে নিয়ে আসবে। তো পুরা দুনিয়াতে সিফত যদি থাকে, তাহলে তাকে টেনে টেনে নিয়ে যাবে। তাকে নিয়ে না নিয়ে যায়, তার লাশ নেওয়ার চেষ্টা করবে, তার নাম নেওয়ার চেষ্টা করবে। আলী রাদিয়াল্লাহু আনহু কোথায় দফন হয়েছেন ওটা ভালো করে জানা নেই। সমাজ তখন খুব বিশৃঙ্খলা ছিল, অনেক শত্রুতা ছিল, সেই জন্য দফন তারাও করে চলে গেছেন। কে আবার শত্রুরা যদি হাতে পায় তো চলবে ইত্যাদি, হত্যাও করা হয়েছে। তো সেই জন্য নিশ্চিত ভাবে জানা নেই কোথায় ওনাকে দফন করা হয়েছে। এই সুযোগ নিয়ে দুনিয়ায় বিভিন্ন দেশ দাবি করে যে আলী রাদিয়াল্লাহু আনহু কবর তার দেশে আছে। এতে ওই দেশের দাম বেড়ে যায়। কাবুলে, আফগানিস্তান, কাবুল, কোথায় আফগানিস্তান, কাবুল, ওখানে ওরা দাবি করে আলী রাদিয়াল্লাহু আনহু কবর কাবুলে আছে। আর তারা বিশ্বাস করে কিছু লোক। কেন এই দাবি? মূল্যবান সম্পদ সবাই তার ভাগ চায়, এতে তার মান মর্যাদা বাড়ে, আনন্দ পায়। তো জিন্দা যদি না পায় তো মোরদানিও টানাটানি করে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, এখন ঢাকায় চলে গেছেন। ওনার বাপ, ওনাদের বাড়ি মূলত সমাজে কুমিল্লা ওদিকে। ওনার বাপ সারা জীবন বরিশালে এক জায়গায় ইমামতি করতেন। আল্লাহওয়ালা লোক ছিলেন, অঞ্চলের লোক খুব ভালোবাসতেন, চিন্তার লোকের সবাই ভালোবাসে। ইমামতি সে তো লাখপতি নাকি, আগের জমানায়। তো সারা বছর একবার বরিশাল থেকে কুমিল্লা যাওয়ার ভাড়াই বোঝা হয়। শেষ পর্যন্ত ওখানেই ওনার ইন্তেকাল করেছে, আর অঞ্চলের লোক ওখানে ওনাকে দফন করেছে। ছেলে ওর খবর পেয়েছে, ওই যে এখানে প্রফেসর যিনি ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি ফিজিক্সের, উনি বড় ছিলেন না, ওনার বড় ভাই খবর পেয়ে গেছে লাশ নিয়ে আসবে। দিনের বেলা পারবে না,
অঞ্চল ঢুকতে দেবে না, এটা পরিষ্কার। তো রাতের অন্ধকারে গেছে, রাতের অন্ধকারে দফন হয়ে যাওয়ার পরে ওই লাশকে তুলেছে, বাই নিয়ে যাবে। ঝড়ের মৌসুম ছিল, আর ওই নদীর অঞ্চল, নৌকা টোকা দিয়ে ঝড় তুফান, চাঁদ ফুটা যে সমুদ্রের মধ্যে হয়েছে, কত নৌকা ডুবে। ছোট নৌকা না, বড় নৌকার প্রয়োজন। খোঁজ খবর নিয়েছে, যেগুলো অমুক জায়গায় অমুক মাঝির বড় নৌকা আছে, তার বড় নৌকা ডুবে ব্যাপারে একটু নিরাপত্তা আছে। মাঝ রাতে ওই মাঝির কাছে গিয়েছে, দেখে মাঝিকে তুলেছে। মাঝিকে তুলে বলে যখন নিয়ে যেতে হবে, বলার সাথে মাঝি রাজি, দরদাম করা, জিজ্ঞেস করা টোরা কিছু নেই, বললো ঘুম থেকে একটু মাঝি রাজি নিয়ে এলো। তখন তার মনে লেগেছে, পরে মাঝিকে জিজ্ঞেস করলো যে কোন কথাবার্তা কিছু বললেন না, বলার সাথে তুমি রাজি হয়ে গেলে, ব্যাপার কি? তো মাঝি বললো যে রাজি আমরা বলার সাথে কি, তার আগে কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছি যে আমি ওনাকে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য আমি প্রস্তুতি ছিলাম। সারা জীবন কেটেছে বরিশালে, ওখানে যে মাসে মাসে অনেক টাকা বাড়িতে পাঠিয়েছেন তা কিন্তু না, কয় টাকা তার বেতন, কয় টাকা পানি, আসতেও পারলেন না। তো ছেলে মেয়েদের কি আর এমন দেখাশোনা করেছে? তো যে ছেলে বাপকে এমন বেশি কিছু পায়ও নেই, সেই ছেলে এবং তার পরিবারের এই বিপদের মধ্যে, বর্ষাকালে আর অন্ধকারের মধ্যে, আর গ্রামের লোকের কাছ থেকে লুকিয়ে লাশকে নিয়ে এত কদর করা, এই কদর পেলেন কোথায়? তোমার আগে তোমার ব্যাপারে কোনো বড় বলি আল্লাহ না, আমরা নামও জানি না, এ তো বোঝা যায় যেমন বড় কিছু নয়, কিন্তু আমাদের তুলনায় হতে একটু। তো কেউ যদি প্রিয় হয়, ওর কদর হবে, আর সেই কদর একমাত্র কারণ প্রিয়। সে বাপের কারণে হোক, ছেলের কারণে হোক, বন্ধুর কারণে হোক, যে কারণে হোক, যেখানে একটা ভালোবাসার সম্পর্ক আছে ওখানে তার মূল্য আছে। মানুষের মূল্য এছাড়া অন্য কোনো বাজারে নেই। আফসোসের কথা হলো, উপযুক্ত জায়গা ছাড়া সে অন্য জায়গায় নিজেকে দামি বানাতে চায়, দামি জামা কাপড় দিয়ে, দামি ডিগ্রি দিয়ে। তো তুমি দামি জামা কাপড় পরলে, এতে পাবলিকের কি লাভ? ও তোমাকে দাম দেবে কেন? ওর কি স্বার্থ? মানুষ কোন একটা জিনিসের দাম যখন দেয়, তো নিজ স্বার্থ ছাড়া কেউ দাম দেবে। আমি ডিম দাম দিয়ে কিনতে রাজি, যদি আমি খাই। এরকম দান খরচ কে করে? গোটা পাবলিক ডিম খাক, আমি পয়সা দেবো। তো তোমার জামা সুন্দর, আমার লাভ, নিজের লাভ দেখো। আমার যদি লাভ না থাকে, তো তোমার জামা দিয়ে তুমি আমার কাছে কেন দাম পাবে? তুমি নিজে নিজেকে আয়নার কাছে দাম পাও, আয়না তোমাকে দাম দিতে পারে, আমি দাম দেবো না, কারণ আমার কোনো লাভ নেই। তোকে নিজে লাভ করবে। আমি যদি তোমার কাছ থেকে মনে কোনো আনন্দ পাই, কোনো তৃপ্তি পাই, তবে আমি দাম দেব। আর সেই ব্যক্তিকে আমার কোন প্রিয়জন, আমার বন্ধু হতে পারে, ওকে দেখলে আমার মন খুশি হয়ে যায়। এর বহুত বড় মূল্য। দুনিয়াতে মানুষ যা কিছু করে মনকে খুশি করার জন্য করে। যদি এমন কোন একজন ব্যক্তি হয়, সে বন্ধুত্বের কারণে হোক, আত্মীয়তার কারণে হোক, মা হওয়ার কারণে হোক, বাপ হওয়ার কারণে হোক, ছেলে হওয়ার কারণে হোক, যে কারণে হোক, আমি তাকে ভালোবাসি। তার কাছে এই শক্তি আছে যে যখন আমার মন খারাপ, ওকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। ওইটাই হয় মুমূর্ষ অবস্থায়, ছেলেকে দেখে মন ভালো হয়ে যায়। ওই জায়গায় মানুষের মূল্য। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে ডাকতে, যে এই জায়গায় নিজেকে মূল্যবান বানাও, তুমি প্রিয় হও। আল্লাহওয়ালারা মেহনত করে নিজেকে সুন্দর বানিয়েছেন, মনের দিক থেকে সুন্দর, যে সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসেন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গোটা বাংলাদেশের লোক ওনাকে জানে এবং ভালোবাসে। কেন ভালোবাসে তাও জানে না, কেন ভালোবাসে, কিন্তু ভালোবাসে। কি দিয়েছেন? কিছু না। বিভিন্ন অঞ্চলে ওলি আল্লাহর আছে,
জীবিত এবং মৃত। জীবিত অবস্থায় তার কিছু দেয়, অঞ্চলের লোক তাদেরকে দেয়, নিজে গরু দুধ এনে দেয়, নিজে গাছে ফল এনে দেয়, অনেক কিছুই দেয়, কিন্তু লোকে ভালোবাসে, হায়াতে থাকতে ভালোবাসে, দুনিয়াতে চলে যাওয়ার পরে ভালোবাসে। অপরদিকে ইংরেজরা এসেছে আমাদের দেশে, এসে তা আমাদের উপকারে অনেক কিছু দিয়ে গেছে। চা বাগান সিলেটের, এগুলো আগে ছিল না, ইংরেজরা করেছে, এমন আমাদের দেশে লোক করে। এটা পদ্ধতি, এটা মেহনতি করে দিয়ে গেছে, অনেকটাকে রক্ষা করছে। যারা চা বাগানের লোক তারা ধনী লোক। রাস্তাঘাট ভালো আগে ছিল না, রেল লাইন ট্রেন ছিল না, এগুলো তারা করে দিয়ে গেছে। তার বাগান বানানো, চা বাগান ওটা যত্ন করে রেখেছে, বানানো রাস্তা তা আরো ভালো করার চেষ্টা করছে, বানানো রেল লাইন রেল গাড়ি চড়ছে, আর ইংরেজকে বিদায় করে দিয়েছে। যদি আবার ঢুকতে চায়, না তোমার দরকার নাই, তোমার যা আছে সব দাও, তুমি না। আর প্রিয়জনের ব্যাপারে বলবে কি, তোমার কিছু দরকার নেই, শুধু তুমি আসো। ছেলে যদি বলে যে বাইরে যেতে পারি, কিন্তু পরিবারের লোকজন আছে, তোমাদের জন্য একটু শাড়ি কাপড় কিছু নিয়ে যাবো, সেগুলো কিছু জোগাড় করতে পারছি না, সেই জন্য এই ছুটিতে আসবো না, এইটা আসবো না, পরে এইটা আসবো। মা বাপ আত্মীয় সবাই হইচই করবে, কিচ্ছু আনার দরকার নেই, কিচ্ছু আনার দরকার নেই, তুই আয়। তারপর আমি তোকে ভালোবাসি, বলি আল্লাহ ওই ধরনের, তোমার কিছু দরকার নেই, তুমি থাকো বাস খুশ। আর অন্যদের কাছ থেকে তার ঠিক বিপরীত, তোমার যা যা আছে সব দিয়ে যাও, কিন্তু তুমি না, চলে যাও। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে, যে তুমি তোমার নিজের মনকে এত সুন্দর বানাও যে আল্লাহ তোমাকে ভালোবাসবে, মানুষও তোমাকে ভালোবাসবে। ভালোবাসার এইটা জায়গা যেখানে মানুষের মূল্য আছে, ওই জায়গাতেই তার কদর। ওইটা যদি না থাকে, সব জায়গায় সে বিতাড়িত হবে। আর শুধু যে আমাদের কালা মানুষ বিতাড়িত হয় তা কিন্তু নয়, সাদা মানুষ বিতাড়িত। ইংরেজরা কি সাদা ছিল না?